টি-20 বিশ্বকাপে নয়া নিয়ম, রিটায়ার্ড আউট হলেন নামিবিয়ার ব্যাটার। 2024 টি-20 বিশ্বকাপ বেশ অনেকগুলো কারণে স্মরণীয় হয়ে থাকবে। এবারে বিশ্বকাপ থেকে এমন কয়েকটি দল ইতিমধ্যে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে যাদের ট্রফি জয়ের প্রবল দাবিদার বলে মনে করা হয়েছিল। এই তালিকায় প্রথমেই রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল। অন্যদিকে ছোট দলগুলোর জন্য এই বিশ্বকাপ যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আমেরিকা, স্কটল্যান্ড এবং আফগানিস্তানের কথা বলাই যেতে পারে। এই দলগুলোর পারফরমেন্স গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। একদিকে নেপালের মতো দুর্বল দল দক্ষিণ আফ্রিকাকে যথেষ্ট বেগ দিচ্ছে, তবে গত 15ই জুন ইংল্যান্ড বনাম নামিবিয়া এমন একটা ঘটনা ঘটেছে যা আইসিসি ইভেন্টে প্রথমবার ঘটেছে। আসুন জেনে নিই সেটা কী আসল ঘটনাটা। ম্যাচে ঘটল কী এমন ঘটনা? বৃষ্টির কারণে ইংল্যান্ড এবং নামিবিয়া ম্যাচ 10 ওভার করে আয়োজন করা হয়েছিল। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 10 ওভারে 5 উইকেট হারিয়ে 122 রান করেছিল। তারপর নামিবিয়াকে দ্রুত গতিতে রান তুলতে হতো। নামিবিয়ার হয়ে ব্যাট করতে নামেন মাইকেল ভ্যান লিঙ্গেন এবং নিকোলাস ডেভিন। দলকে যেখানে দ্রুত গতিতে রান তুলতে হতো সেখানে নিকোলাস ধীর গতিতে রান তুলতে শুরু করেন। নিকোলাস 16 বলে 18 রান করেন এবং স্ট্রাইক রেট ছিল 112.5। ইতিমধ্যে নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি নিকোলাস ডেভিনকে ফিরে আসার নির্দেশ দেন। নিকোলাস ডেভিনকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়। তার জায়গায় নামিবিয়া অধিনায়ক ডেভিড নিজেকে ব্যাট করতে পাঠান। ডেভিড দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন। 12 বলে 27 রান করেন। ইতিমধ্যে ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার ডেভিডের উইকেট শিকার করেন এবং নামিবিয়ার যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যায়। ডাকওয়ার্ড লুইস নিয়ম অনুযায়ী নামিবিয়া 41 রানে হেরে যায়। কেন দেওয়া হলো রিটায়ার্ড আউটের সিদ্ধান্ত? ক্রিকেটে যে দল ব্যাটিং করে তারাই রিটায়ার্ড আউটের সুবিধা পেয়ে থাকে। রিটায়ার্ড হার্ট এবং রিটায়ার্ড আউটের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। রিটায়ার্ড হার্ট হওয়ার পর কোনো ব্যাটার আবারও ব্যাট করতে নামতে পারে, কিন্তু রিটায়ার্ড আউট হওয়ার পর যতক্ষণ বিপক্ষ দলের অধিনায়ক অনুমতি না দিচ্ছে কোনো ব্যাটার আর ব্যাট করতে নামতে পারবে না।